এয়ারপডস প্রো অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন হচ্ছে অ্যাপেলের নিউলি রিলিজ হওয়া এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটা ইউজ করতে। সো আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন যেটার জন্য বাজেট আপনার আসলে আহামরি লাগবে না, মানে খুব কম বাজেটের মধ্যে আপনি চাইলে সেই স্বাদ দিতে পারবেন অরিজিনাল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এই এয়ারপডস প্রোর সেকেন্ড জেনারেশনের সাথে অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে না আছে, আদৌ এটা বেস্ট কিনা, টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো আপনি এই ভিডিওটি যদি এয়ারপডস প্রোর বক্স মানে সেকেন্ড জেনারেশনের বক্স, বাট এটা আসলে অরিজিনাল না, এটা আসলে মাস্টার কপি। অরিজিনালের মতো যত যত ইনফরমেশন থাকা দরকার সব ইনফরমেশন এখানের মধ্যে লেখা আছে, একদম হুবহু বক্স টক্স সহ সব কিছু মাস্টার কপি। আসলে এখানের মধ্যে লেখা আছে ডিজাইন বাই ক্যালিফোর্নিয়া, আসলে এটা মেড ইন দুবাই, যেটা আমরা ইনফরমেশন পেয়েছি আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের যে মানে এয়ারপডস প্রোর বক্সের মধ্যে যা যা থাকে সব কিছু পেয়ে যাচ্ছেন। এয়ারপডস এগুলো নর্মালি কেউ পড়ে না, তারপর আপনি অপারেট করতে পারবেন ভালো করে পড়ে নিলে। এই হচ্ছে আমাদের মানে টাইপ সি টু লাইটেনিং কেবল, এটার মাধ্যমে চার্জ করতে পারবেন। এবং মজা কথা হচ্ছে এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, মানে এবং বক্সের মধ্যে আরেকটা জিনিস পাচ্ছেন, 4টা এক্সট্রা ইয়ার টিপস পাচ্ছেন। আপনার কানের বা ইয়ারের সাইজ অনুসারে সেটাকে আপনি মানে সেট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন কমফোর্টেবলি আপনি আসলে ওয়্যার করার জন্য, কারণ এক একজনের কানের সাইজ কিন্তু এক এক রকম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এয়ারপডসের আপনার হচ্ছে ক্যারিং কেস বা চার্জিং কেস। এর মধ্যে কিন্তু আপনি বাটন পাচ্ছেন একেবারে হুবহু দেখতে এয়ারপডস মানে প্রোর মানে যে ক্যারিং কেস আছে সেটা। এবং সাইড থেকে আপনি যদি চান কোনো কিছু হ্যাঙ্গিং করার জন্য বা হাতে নেওয়ার জন্য আপনি যে কোনো কিছু চাবি রিং আপনি এখানে চাইলে সেট করতে পারবেন। এছাড়া হচ্ছে এলইডি ইন্ডিকেটর এবং বিল কোয়ালিটি সলিড প্লাস্টিকের, এবং নিচের মধ্যে লাইটেনিং কেবলে মানে কানেক্ট করার জন্য অপশন, এবং বিফ সাউন্ডের জন্য এখানের মধ্যে কিন্তু হালকা একটা ছোট স্পিকার টাইপসের দেওয়া, যেটা আসলে রাখার সাথে সাথে আপনার হচ্ছে মানে সাউন্ড করে ওঠে। এছাড়া হচ্ছে রিসেট করতে পারবেন। এখন একেবারে খোলার সাথে সাথে আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে এটা একটা কপি প্রোডাক্ট, এবং ধরলেও হেভিনেসের কথা যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে কপি প্রোডাক্ট মনে হয়নি। স্টার্টিংয়ে যে কেউ হাতে নিলে এটা কপি মনে হবে না আর কি। এবং এটা খোলার পরে ফিনিশিং বিল কোয়ালিটি সুপার গুড। একেবারে দেখতে পাচ্ছেন আপনি এখানে লেফট রাইট ইন্ডিকেটর দেওয়া আছে, এবং সাইড থেকে যেভাবে এয়ারপডসগুলোর মানে প্রোগুলো যেভাবে চার্জ হয় সেভাবে একই রকম দেখতে, এবং শেপগুলো পুরোপুরি সেম টু সেম দেওয়া, এবং হচ্ছে টাচের যে ব্যাপারগুলো আছে সেগুলোও কিন্তু সেম টু সেম সাইড থেকে দেখতে পাচ্ছেন। এবং সাউন্ড কোয়ালিটি আমরা যেহেতু 2 দিন টেস্ট করেছি, একটু পরেই বলতেছি সাউন্ড কোয়ালিটি আসলেই ভালো ছিল আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কপি কপি বলতে হচ্ছিল মাস্টার কপি আসলে। অ্যান্ড বিল কোয়ালিটি আসলেই অনেক বেশি ইমপ্রেসিভ ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এর কানের মানে প্রত্যেকটা বাডস তো নয়, ইয়ারপডের ক্ষেত্রে দুইটার মধ্যে আপনি সেন্সার পড়ছেন, আপনি যখন খুলে ফেলবেন তখন দেখা যাবে যে আপনার মিউজিক যেটা চলতেছে সেটা বন্ধ হয়ে যাবে, আবার যখন কানে পড়বেন তখন সাথে সাথে কিন্তু আবার রিস্টার্ট হয়ে যাবে। সো দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনার হচ্ছিল প্রক্সিমিটি সেন্সরটা কিন্তু কাজ করছিল, যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন না, ক্যামেরার কারণে বুঝতে পারতেছেন। সো তারপরে নাইস টাচ বলা যায়। এবং আপনি এটা জাস্ট ওপেন করলে অ্যাপেল ফোন যদি সাথে থাকে তাহলে কিন্তু আপনার এখানে শো করবে মানে আপনি যে কানেক্টেড করতে চাচ্ছেন কি না। পুরোপুরি অরিজিনাল অ্যাপেলের প্রোডাক্ট, মানে এয়ারপডস প্রোর প্রোডাক্ট যেরকম একদমই সেরকম লাগতেছিল। এবং কানেক্টিংয়ের ক্ষেত্রে অ্যাপেল নিজেও বুঝতেছে না যে এটা তাদের প্রোডাক্ট না, তারপরেও সেটা আপনার শো করছে। সো এখান থেকে কীভাবে পেয়ার করবেন, জাস্ট পিছনের বাটনটা প্রেস করে ধরবেন, সাথে সাথে পেয়ার করবে মানে পেয়ার হয়ে যাবে, এবং ডিটেলসটা পুরো এখানে শো করবে। আমি আসলে বেশি অবাক হয়েছি এই জায়গায় যে এখানে সকলগুলো মানে প্রত্যেকটা ডিটেলস কিন্তু কপি করা হয়েছে, মানে পুরোপুরি মাস্টার কপি যেটাকে বলে আর কি, এবং ভালো কোয়ালিটির মাস্টার কপি বলা যায়। আমার কাছে মনে হয় যে বাজারে রাইট নাও ইচ্ছে বেটার কোয়ালিটির কপি আপনি পাবেন না, আমার কাছে যেটা মনে হয়েছে। বাট তারপর এটা আপনার ব্যাপার, আমরা জাস্ট হচ্ছে এটার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ভলিউম আছে, মানে কীভাবে আপনি অ্যাডজাস্ট ভলিউম করবেন সেই ইনফরমেশনগুলো দেখাচ্ছে, যেহেতু পেয়ার হয়ে গেছে। নয়েজ কন্ট্রোলের জন্য মানে এএনসি কীভাবে ইউজ করবেন সেই ইনফরমেশনটা দেওয়া আছে, আপনি কীভাবে মানে ডাবল প্রেস করলে কী হবে বা সিঙ্গেল প্রেস করলে ধরলে কী হবে সেই ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে। এবং কন্ট্রোল সেন্টার আছে, আপনি কীভাবে এটা যদি আপনি চান যে কীভাবে কাজ করবে মানে সাউন্ডটাকে কীভাবে কন্ট্রোল করবেন সেই ইনফরমেশন দেওয়া। সিরির সাথে যদি কানেক্ট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়া হচ্ছিল পার্সোনালাইজ মানে আপনি যদি সেট করতে চান সেটাও করতে পারবেন, এই পার্সোনালাইজভাবে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন মিউজিক সেটিংস থেকে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার যে এয়ারপডসগুলো ছিল সেগুলোর কতটুকু চার্জের, এবং মজার কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল চার্জগুলো দেখাচ্ছিল। এখন যখনই আমি কেসে রেখে দিচ্ছি তখনই কিন্তু ডিটেলস দেখাচ্ছে, মানে
প্রত্যেকটা জিনিস কিভাবে কপি হয় মানে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কপি প্রোডাক্ট, একদম অরিজিনালের মতো। বাইর করে ফেললে আপনার যে এয়ারপডসগুলোতে কতটুকু চার্জ আছে সেটা শো করে, সিঙ্গেলি রাখলে চার্জিং অবস্থা আছে কিনা সেটাও কিন্তু শো করে। দেখুন দুইটাই আমি দেখলাম চার্জিং অবস্থা আছে কিনা সেটাও কিন্তু শো করছে, মানে দুইটাই। এবং আপনার কেস যে চার্জ হচ্ছে না সেটাও, এবং আপনি ওয়্যারলেসলি চার্জ দিতে পারবেন। অ্যারাউন্ড হচ্ছে 1.5 আওয়ার্সের মতো বা 2 আওয়ার্সের মতো টাইম নিবে, ডিপেন্ড অন ইউর চার্জার, আপনি কিন্তু চার্জ দিতে পারছেন। এবং এইটাও কিন্তু ইন্ডিকেট করতেছে, মানে কমিউনিকেশনটা এমনভাবে করা যে কোনোভাবেই মনে হবে না যে আপনি একটা কপি প্রোডাক্ট ইউজ করছেন, রিয়েল একটা প্রোডাক্টের ফিল পাবেন। বিল কোয়ালিটি আসলেই সলিড ছিল। এবং আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি যদি আপনি এয়ারপডসগুলো ইউজ করতে চান সেটাও পসিবল, এবং চার্জিং ব্যাকআপটা তখন আপনি আরও বেটার পাবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমরা জাস্ট হচ্ছে ওয়্যারলেস চার্জিং দিচ্ছি এবং সাথে সাথে কেসে যে চার্জ হচ্ছে সেটাও কিন্তু ইন্ডিকেট করে দেখাচ্ছে। সো এটা কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছে। এবং ম্যাগনেট, মানে এই বক্সের মধ্যেই ম্যাগনেট আছে, যেতে দেখা গেছে যে আপনি যদি ম্যাক্সেফের সাথে ইউজ করেন সেটাও করতে পারবেন। এছাড়াও ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং বা আপনার হচ্ছে হলো রিভার্স চার্জিং যদি আপনার ফোনে সাপোর্ট করে, সেটা যেই টাইপেরই ফোনে হোক না কেন, সেই ক্ষেত্রে আমি স্যামসাংয়ের ক্ষেত্রে একটু ট্রাই করে দেখাচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পিছনে রাখার সাথে সাথে কিন্তু চার্জ হচ্ছে। সো তার মানে হচ্ছে হ্যান্ডে একটা প্রোডাক্ট। এবার কথা হচ্ছে যে এর সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে টপ নচ, বিকজ অফ হচ্ছে এর মধ্যে যে এএনসিটা ইউজ করা হয়েছে সেটা আপনার হচ্ছিল 2x পর্যন্ত, মানে দুইটা স্টেপে আপনি এএনসিকে ইউজ করতে পারবেন। এতে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল মনে করেন আপনার বাইরের মধ্যে বা কোনো জায়গায় ট্রাভেল করতেছেন, সেই অবস্থায় যদি আপনি এইটার এএনসিটা ইউজ করেন, বাইরের যে এক্সট্রা নয়েজগুলো আছে সেটা কিন্তু রিডাইরেক্ট করে দেয়। এবং আপনি চাচ্ছেন আরও বেশি মানে একেবারে পিওর এএনসি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। এর মানে এই না যে পুরো জিনিসটাকে একেবারে কোয়াইট করে দিবে, মোটামুটি কোয়াইট করে দেয়। এবং দেখা গেছে যে বাইরের এক্সট্রা সাউন্ড যেটা আপনার প্রয়োজন, ফর এক্সাম্পল যখন কেউ কথা বলতেছে, আপনাকে বলতে চাচ্ছে কোনো কথা, তাহলে সেই ক্ষেত্রে সেই সাউন্ডটা আপনি শুনতে পারবেন। একেবারে জিরো করে দিবে না, এর মধ্যে হাই টোন বলেন, মিড টোন বলেন, বা হচ্ছে লোয়ার ভোকালগুলো আছে সেগুলো কিন্তু আপনি ক্লিয়ারলি শুনতে পারবেন। সো লাউড অ্যান্ড ক্লিয়ার ইজ ডিপেন্ড, অ্যাকচুয়ালি এক একজনের এক এক টাইপের টেস্ট ভালো লাগে। এর মধ্যে আপনি মোটামুটি একটা ব্যালেন্স টাইপের আপনার হচ্ছে রেজাল্ট পাবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি ফার বেটার এই প্রাইস রেঞ্জে যতগুলো আসলে এর কম্পিটিটর আছে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এএনসি ইউজ করেন, মানে আপনার যে নয়েজ ক্যান্সেলেশন যদি আপনি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা অ্যারাউন্ড 2.5 আওয়ার্স থেকে 3 আওয়ার্সের কাছাকাছি আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ইস ডিপেন্ড আপনি আসলে কোন ভলিউমে শুনতেছেন, কতটুকু ভলিউম দিয়ে শুনতেছেন, বা কীভাবে ইউজ করছেন, বা কোন টাইপের মিউজিক শুনতেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে। বাট অ্যাভারেজলি আপনি হচ্ছে 2.5 আওয়ার্স থেকে আপনি হচ্ছে 3 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আপনি হচ্ছে যদি এএনসি ইউজ করেন। আর যদি এএনসি লেভেল আরও কমায় দেন বা আপনি হচ্ছে পুরোপুরি এএনসি ছাড়া ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এর ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 3 আওয়ার্স থেকে 3.5 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা ডিপেন্ড করে, আমি আবারও বলতেছি দুইটাই আসলে ডিপেন্ড করে হচ্ছিল আপনার ইউজের উপরে, বাট ব্যাটারি ব্যাকআপ ভালো। এছাড়াও দেখা গেছে যে ব্যাকআপের জন্য আপনি কিন্তু এর যে চার্জিং কেস আছে সেটা যদি সাথে থাকে, তাহলে 3বার কিন্তু আপনি হচ্ছিল এই ইয়ারবাডস দুটাকে চার্জ দিতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে যে একটা দিনের জন্য, মানে আপনি একবার চার্জ দিয়ে একদিন পুরো ফুল ডে ইউজ করে দেন আবার নতুন করে চার্জ দিয়ে ইউজ করতে পারবেন। এটা আসলে ওয়াটারপ্রুফ না, টুকটাক হালকা পাতলা পানি গেলে বা ঘামালে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, বাট আপনি আসলে সরাসরি পানির নিচে এটাকে ইউজ করতে পারবেন না যতই রেটিং দেওয়া থাক না কেন। বিকজ হচ্ছে অনেকেই আসলে আইফোন ইউজ করেন বাট তার সাথে ইয়ারপড কেনার শখ থাকে, কিন্তু সেটা সম্ভব হয় না। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে জাস্ট বলতে পারি এর যে আপনার যে টাচের ব্যাপারটা আছে, মানে আপনি যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলের ক্ষেত্রে আপনাকে একটু অভ্যস্ত হতে হবে। মানে আপনি টাচ পয়েন্টগুলো কয়েকদিন ইউজ করার পরে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তখন ইজিলি আপনি আসলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। ফর এক্সাম্পল দেখা গেছে যে দেখুন আমার কানের সাথে ফিট হয়ে আছে, আমি চাইলে কিন্তু এটাকে ধরার যে পজিশনটা হুট করে কিন্তু আমি আসলে ধরতে মানে বুঝতে পারবো না, বাট যখন আমার অভ্যাস হয়ে যাবে তখন আমি প্রত্যেক ট্যাপটাই আমার জায়গা মতো কিন্তু প্রেস করবে, বা প্রত্যেক মানে আমার যেটা আমি কন্ট্রোল করতে চাচ্ছি। দেখা গেছে যে আপনি যখন ভলিউম ডাউন করতে যাবেন তখন দেখা গেছে যে আপনি পজ করে ফেলবেন, আবার দেখা গেছে যে পজ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ভলিউম আপনি হচ্ছে ডাউন বা আপ করে ফেলবেন। সো এটা ইনিশিয়াল পর্যায়ে হবে, কিছুদিন পরে আপনি যখন এটা মানে হ্যাবিচুয়েট হয়ে যাবেন তখন আপনার জন্য এটা ইজি হবে। এটা একটা নেগেটিভ পয়েন্ট না, জাস্ট এটা হচ্ছিল মানে স্টার্টিংয়ের ক্ষেত্রে অনেকের জন্য সমস্যা হতে পারে। সো আরেকটা মেজর পয়েন্ট আছে, এর যে কানেক্টিভিটি আছে সেই ক্ষেত্রে আমরা যে কয়েকটা ফোনের সাথে টেস্ট করে দেখছি, ফর এক্সাম্পল হচ্ছে স্যামসাংয়ের সাথে ইউজ করে দেখছি, আপনার অ্যাপেলের সাথে ইউজ করে দেখছি, এবং হচ্ছে রেডমির একটা ফোনের সাথে ইউজ করে দেখছি। ওভারঅল আমার কাছে কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো ইস্যুস
ইস্যুস পাইনি। আমি দেখা গেছে যে মানে ফোন রেখে এক রুম থেকে আরেক রুমের কাছাকাছি যাওয়ার পরেও কিন্তু ডিসকানেক্টেড হয়নি, মানে কানেক্ট ডিসকানেক্টেড এই ধরনের প্রবলেম হয়নি, এবং পেয়ারিং টাইমটা খুবই ফাস্ট ছিল আমার ক্ষেত্রে, এবং আমাদের যে 2 দিন আছে সেই 2 দিনের টেস্টিংয়ের জাস্ট রেজাল্টটা বলতেছি। সো এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, আর প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে, ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।